দর্শক, ঈদের আর মাত্র দুদিন বাকি, তাই চট্টগ্রামের হাটগুলোতে চলছে পশু বেচাকেনা। সাগরিকা হাট থেকে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি। এমনি আর মাত্র 2 দিন বাকি। এর মধ্যে আমরা দেখছি যে গরুর যে হাটটি সেটি কিন্তু অনেকটা জমজমাট হয়ে উঠেছে। এখানে আপনারা দেখছেন গরু, অনেকেই কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছেন। যদিও তাদের অনেকের যে অভিমত যে গরুর যে দাম সেটি কিন্তু গতবারের তুলনায় কিছুটা বেশি। তো যে কারণে গরুর যে ক্রেতারাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে তেমন যে ক্রেতা তারা কিন্তু নামেনি, যেহেতু একটু আবহাওয়া ছিল। বিভিন্ন আমরা গরুর মার্কেটে গেছি, গরুর হাটগুলোতে গেছি, বিশেষ করে মইজ্জার টেক এবং সাগরিকা বাজারে। তো আমরা একটু দেখছিলাম যে গরুর আসলে দামটা কেমন বা একটু জানতে চাইবো। আপনারা যে কোত্থেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে আসেন। গরুর আসলে আপনারা ক্রেতারা কি কেমন আসছে? ক্রেতা কেমন, সারা কেমন পাচ্ছেন? কম। কেন কম? কেন আজকে কম হইবে সব বিকেল থেকে। একটা অভিযোগ করছে যে ক্রেতারা দাম একটু বেশি। কেন দাম বেশি কেন? সবকিছু দাম বেশি, মালের দাম বেশি, খেড়ের দাম বেশি, সবকিছুতে দাম বেশি। উনি যে গোখাদ্যর দাম বেশি, এই কারণে আসলে গরুর যে দাম সেটা একটু বেশি বলছেন। আমরা একটু ক্রেতাদের সাথে একটু কথা বলতে চাইবো। আপনারা কেমন দেখছেন গরু, একটু যদি বলতেন। না, গরু মোটামুটি ঠিক আছে। ছোটগুলো একটু চাহিদা বেশি, ছোটগুলোর দামও বেশি। এই আর কি, আমরা মধ্যবিত্ত যারা, তারা আমরা ছোটগুলো নিতে চাই, কিন্তু নিতে আমাদের আইতে পারে। যেগুলো আপনার 60-65, এগুলো চাচ্ছে 1,10,000, 1,20,000, তারা আমরা নিতে পারতেছি না। আমাদের বাজার হলো 80,000 বা 65-70 এরকম মধ্যে আর কি। গরু কি পর্যাপ্ত আছে আপনাদের? পর্যাপ্ত নাই, এখনো আসে নাই, এরকম গরু আসে নাই, এখনো আসে নাই। হয়তো আজকে রাত্রে বা কালকে থেকে আরো আসতে পারে এরকম আর কি। মোটামুটি না, ইনশাল্লাহ মোটামুটি বাজার আছে, কিন্তু কালকে থেকে প্রচুর আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে গরুর যে বাজার সেটি কিন্তু যেহেতু শহরের মানুষজন গরুর কিনে একেবারে শেষ মুহূর্তে, আরো একদিন সময় রয়েছে হাতে। তো এই সময়টুকুর মধ্যে মানুষ তাদের যে পছন্দের যে কোরবানির পশু সেটি আসলে তারা সংগ্রহ করবেন। আর এর মধ্যেই যে যাদের গরুর কিনবেন বা আসবেন, তারাও প্রত্যাশা করছেন যে তাদের যে দাম, সেই দামেই তারা আসলে বিক্রেতারা বিক্রি করতে পারবেন, ক্রেতারাও একটি ন্যায্য মূল্যে তারা তাদের কোরবানির পশুটি কিনতে পারবে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। এমি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে কোরবানি পশুর বেচাকেনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।